হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম একটি নতুন টিউটোরিয়ালে। তো আমি একদমই ক্ষমা চেয়ে নিচ্ছি, ইদারিং আমি প্রায় 2 সপ্তাহ যাবৎ অ্যাক্টিভ নাই অনলাইনে। ঠিকঠাক মতো আপনাদের মাঝে টিউটোরিয়ালও করতে পারছিলাম না, কাজও দিতে পারছিলাম না। এর জন্য আমার অ্যাক্টিভ মেম্বার অলরেডি কিন্তু অনেক কমে গেছে। তো আপনারা আমার চ্যানেল দেখতে বুঝতে পারবেন অনেক অ্যাক্টিভ মেম্বার কমে গেছে। তবে এখন থেকে আমি নিয়ত করতেছি, যতই সমস্যা থাকুক না কেন, প্রতিদিন একটি করে আপনাদের মাঝে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ফ্রিতে মোবাইল দিয়ে কীভাবে আর্নিং করা যায় ক্রিপ্টোকারেন্সি থেকে প্রতিদিন আমি একটি করে টিউটোরিয়াল আপনাদেরকে কাজ ছাড়া হোক, যে কোনো ব্যাপার হোক, আমি প্রতিদিন একটি টিউটোরিয়াল আপনাদের মাঝে এখন থেকে রেগুলার করার চিন্তাভাবনা রয়েছে, ইনশাল্লাহ করব। তো অবশ্যই যারা আনএক্টিভ আছেন, অ্যাক্টিভ নেই আমাদের চ্যানেলে, অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা প্রতিনিয়ত এখন থেকে অ্যাক্টিভ থাকবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে ভালো কিছু কাজ দিব, যে কাজগুলো খুবই ট্রাস্টেড, এখান থেকে ভালো প্রফিট ক্লাইম করা সম্ভব। অবশ্যই আপনারা জয়েন করে ফেলবেন। আর এখন তো যেহেতু টিউটোরিয়াল রেগুলার করতেছি, সেক্ষেত্রে যে কোনো কাজের ব্যাপারে আপনারা আলাপ আলোচনা করতে পারবেন। আমি তো অবশ্যই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে জয়েন করতে হয়। এছাড়াও আপনাদের যে কোনো প্রবলেমের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ডিসকাশন গ্রুপ আছে, তারপর লিঙ্ক শেয়ার গ্রুপ আছে, সেগুলোতে জয়েন করে নেবেন। সেখান থেকে আপনাদের যে কোনো প্রবলেম আপনারা আমার কাছ থেকে হেল্প নিতে পারবেন। তো যাই হোক, যারা একদম নতুন ক্রিপ্টোকারেন্সিতে, অবশ্যই কী করবেন, যদি ভিডিওটা ফার্স্ট দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকন বাটনটিতে বাজিয়ে অল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল আপনি সবার আগে আপনার ইনবক্সে পেয়ে যান। আর হ্যাঁ, অলরেডি কিছু টিউটোরিয়াল আমরা করেছি, হয়তো অনেক দিন আগের, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখে আসতে পারেন। হয়তো এখন একটি বাসে ভালো প্রফিট ক্লাইম করতে পারবেন। তো এখন চলে আসি আজকের প্রজেক্টগুলোতে। আজকে যে প্রজেক্টগুলো শেয়ার করব, এখান থেকে ভালো একটা প্রফিট ক্লাইম করা সম্ভব। তো যেহেতু আমরা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি, ক্রিপ্টোকারেন্সি কখন যে কোন প্রজেক্ট থেকে ভালো একটা প্রফিট দেয় আমরা কেউ বলতে পারি না। এমন একটা জিনিস যে আমরা 1 মাস টানা কাজ করেছি, কোনো পেমেন্ট পাই নাই, কিন্তু একটি প্রজেক্ট থেকে কিন্তু আমাদের প্রায় 2 মাসের টাকা আর্নিং হয়ে যায়। তো এটা ভাই আনবিলিভেবল কোনো কথা না, এটা 100% বিলিভ করার মতো। কেননা আমরা সেফাল একটা ওয়ালেটের কথা মনে করে দিই, ইতিমধ্যেই যেটা অ্যাড্রপ মার্কেটকে গরম করে দিয়েছে, সেটা হচ্ছে সেফাল ওয়ালেট। এখান থেকে অ্যাটলাস যারা 2 মিনিটও কাজ করে একটি ওয়ালেট ক্রিয়েট করেছিল, তারাও কিন্তু ভাই প্রায় 10,000 টাকার উপরে পেয়েছে। এটা আমার কথা না, আপনারা নিজে রিচার্জ করে দেখুন, অবশ্যই পেয়েছে। তো অ্যাকচুয়ালি অনেকের কপাল খারাপ, সেটা আমার সাথেও এক কথা। আমি মোবাইল চেঞ্জ করেছিলাম, তার জন্য আমার ওয়ালেটের যে কয়েন ছিল সেটা ভ্যানিশ হয়ে গেছে। অনেকের এরকম প্রবলেম হয়েছে, অ্যাকাউন্ট করেছিল, ওয়ালেটটা কেটে দিয়েছিল, তাদেরও কিন্তু অ্যাকাউন্টের কয়েন ভ্যানিশ হয়ে গেছিলো। কিন্তু যারা ওয়ালেটটা সংগ্রহ করে রেখেছিলো তাদের মোবাইলে, এবং কি অ্যাডোব রাউন্ড 1-2-তে জয়েন করেছে, প্রত্যেকে কিন্তু এই সেফাল ওয়ালেট থেকে হিউজ পরিমাণে প্রফিট ক্লাইম করেছে। আমি সেফাল ওয়ালেট নিয়ে টিউটোরিয়াল করেছিলাম, ইনশাল্লাহ আমার কমিউনিটি থেকেও অনেকেই 10,000 15,000 টাকারও প্রফিট পেয়েছে। তো যাই হোক, এখন থেকে ছোটোখাটো যেসব অ্যাডোপে আমি শেয়ার করি, অ্যাডোপগুলো জয়েন করতে হবে। এক কথায় কোনটাতে কখন প্রফিট দেয় আমরা বলতে পারি না, তার জন্য যেটাই যখন শেয়ার করবো জয়েন করে ফেলবেন। ফ্যাক হোক রিয়েল হোক, আলহামদুলিল্লাহ প্রফিট আমরা একটা না একটা পাবো, একটা থেকে। তো আমি যেসব প্রজেক্টগুলো আপনাদের মধ্যে শেয়ার করে থাকি, প্রত্যেকটি প্রজেক্ট থেকে 88%গুলোতেই রিয়েল হয়ে থাকে। কারণ আমি খুব রিসার্চ করি, বিভিন্ন ইউটিউবারদের, বিভিন্ন অ্যাডোফারদের চ্যানেল ঘুরে দেখি যে এটা রিয়েল কিনা, কয়জনে শেয়ার করলো, কমন কিনা, তারপরে নিজে রিসার্চ করি, গ্রুপে যে দেখি, তারপরে কিন্তু শেয়ার করি। তবে কয়েকটা হয়ে যায়, এরকম স্ক্যাম হয়ে যায়, তো এর জন্য আমি দুঃখিত। কারণ স্ক্যাম হয়ে যেতেই পারে, কারণ এটার ব্যাপারে আপনাদের হয়তো বা আরও নেক্সট আইডিয়া দিব কেন স্ক্যাম হয় সেটা নিয়ে। তো যাই হোক, আজকে প্রজেক্টে চলে আসি। তো আজকে যে প্রজেক্ট শেয়ার করবো, তার মাঝে একটি প্রজেক্ট হচ্ছে 20K মেম্বারকে দেওয়া হবে। তো এটা ফার্স্ট 20K মেম্বার, এখান থেকে এসকে আর অ্যাডোফ একটা প্রজেক্ট। তো কীভাবে জয়েন করবেন দেখাবো। সেকেন্ড প্রজেক্টটিও খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এসপে জেট। এটা সেকেন্ড রাউন্ড চলতেছে, 10টি এসপে জেট, যেটা অলরেডি পেনেক্স সোয়াইপ মার্কেটে লিস্টেড আছে, যেটা আপনি সোয়াইপ করে প্রফিট নিতে পারবেন। থার্ডলি একটা প্রজেক্ট রয়েছে, সেটা হচ্ছে CUFI টোকেন। এখান থেকে CUFI কয়েন দেওয়া হবে, এখান থেকে 3.5 দিচ্ছে রেফারে। তো এই তো হিউজ পরিমাণ প্রফিট পাবো না, যতটুকু পাই কয়েনটা আমাদের আর্নিং করতে হবে, জয়েন করে ফেলবো। তারপরে $10 100টি MDT কয়েন, এটার ব্যাপারে আমি কথা বলবো, এটা আসলে একটা লেজিট প্রজেক্ট। তারপরে আরও কিছু প্রজেক্ট শেয়ার করেছি, কিছু উইথড্র আপডেট দিয়েছি, YFST কয়েনের উইথড্র আপডেট। এছাড়াও তারপরে TART কয়েন, যেটা P2P2Bর নিজস্ব কয়েন, PACT কয়েন, সেটার সাথে কমিউনিটি পার্টনারশিপ রয়েছে, 2000টি TRT কয়েন দেওয়া হবে। তো এগুলো প্রতিনিয়ত আমি আপনাদের মধ্যে শেয়ার করছি, ভালো ভালো কিছু প্রজেক্ট। তার জন্য বলবো ভাই, মিস করবেন না, প্রজেক্ট যেটাই শেয়ার করি জয়েন করাটা ইম্পর্টেন্ট, জয়েন করে ফেলবেন। যাই হোক, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে চেঞ্জ ফিন্যান্স একটি প্রজেক্ট আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম। তো এইখান থেকে 200টি পয়েন্ট আর্নিং করার কথা ছিল।
তো এটা একটা বড় প্রজেক্ট। এটা অলরেডি বলে বাইন্যান্সে হবি ভালো ভালো কিছু মার্কেটে ওরা বলে এক্সচেঞ্জে লিস্টেড করে যাচ্ছে ওদের কয়েনটি। তো ওরা বলতেছে এটা আমরা এতটা সিউরিটি দিতে পারি না, ওরা অ্যানাউন্সমেন্ট করেছে গ্রুপে। তার জন্য বলতেছি এই প্রজেক্টে যারা 200টি কয়েন এখনও আর্নিং করতে মিস করেছেন, জাস্ট সাইন আপ করে নিন। সাইন আপ করে আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড করুন। আর কিছু কাজ আছে, কাজগুলো করে নিন। আমি ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্কও দিয়ে দিব এটাতে। এখান থেকে একটা ভালো প্রফিট আপনারা সেফার ওয়ালেটের মতো ক্লাইম করতে পারবেন। তো আজকের প্রজেক্টে চলে আসি। আজকে যে প্রজেক্টটা এসকে আর অ্যাডোফটার যে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সিম্পল এই ফর্মটা আপনাকে ওপেন করতে হবে। তো আমি সিম্পল এই ফর্মটা ওপেন করতেছি। তো ফ্রেন্ডস এই ফর্মটি ওপেন হয়ে গেলে এটা খুবই লিমিটেড অফার। আমি তাড়াতাড়ি বলতেছি, যারা ভিডিওটা দেখবেন সাথে সাথে জয়েন করে নেবেন। অনেকেই ইউজ পরিমাণ জয়েন করে ফেলছে। তো এখানে যে টাস্কগুলো থাকবে এখান থেকে আপনারা এত পরিমাণ একটি অ্যামাউন্ট আর কে বান্টি প্রোগ্রাম মতো তো এইখান থেকে ডিস্ট্রিবিউশন করা হবে। তো এইখান থেকে আপনার কাজ হচ্ছে ফার্স্ট অফ অল এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলোতে জাস্ট ক্লিক করে ফলো করে নেবেন। যেমন টুইটার, প্রত্যেকটি হচ্ছে টুইটারের অ্যাকাউন্ট। জাস্ট ক্লিক করলে অটোমেটিকলি যদি আপনার টুইটার অ্যাকাউন্টটা লগ ইন থাকে তাহলে জাস্ট সিম্পল ক্লিক করলে আপনি ওদের প্রোফাইলে নিয়ে যাবে। আপনি জাস্ট সিম্পল ক্লিক করে ফলো করে নেবেন। জাস্ট ফলো করে নেবেন, আমার অ্যাকাউন্টটা লগ ইন নেই। তো ফ্রেন্ডস এই অ্যাকাউন্টগুলো ফলো করার পর আপনার কাজ হচ্ছে এই যে টেলিগ্রামগুলো জয়েন করে নেবেন। টেলিগ্রাম 3টে চ্যানেল আছে, ওদের চ্যানেলগুলো আমাদের মোস্টলি জয়েন করতে হবে। জয়েন করার পর এইখানে বলতেছে রিডিট দিস টুইট, আপনাকে এই পোস্টটাকে রিডিট করতে হবে এবং কি 4জন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে। রিডিট করবেন, 4জন ফ্রেন্ডকে ট্যাগ করে নেবেন। তারপরে এই যে পোস্টটা সেটাকে একটা লাইক করবেন অ্যান্ড রিডিট করবেন। তো জাস্ট লাইক করলে হবে, এই পোস্টটা তার কিছু করতে হবে না। তারপর সিম্পল এইখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। এইখানে বলতেছে লোগো। তো আমি এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে যে লোগোর ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে এই লোগোটা আপনাকে বলতেছে এই লোগোটা আপনাকে ডাউনলোড করে আপনার টুইটার প্রোফাইলে সেট আপ করতে। তো আমি এটা করবো না, আপনি চাইলে করতে পারেন, এটা প্রবলেম হবে না। এটা করলে হয়তো বা পেমেন্ট 100% শিওর থাকবে। তো আমি করবো না, যদি পেমেন্ট দেয় তো দিবে, না দিলে নেই। তারপরে এইখানে টুইটার হ্যান্ডেলটা হচ্ছে আপনি আপনার এইখানে আপনার টুইটার ইউজার নেমটা দিবেন। এইখানে আপনার ইথিরাম ওয়ালেট অ্যাড্রেস, সামিটুর ইথিরাম অ্যাড্রেস। তো সামিটুর ইথিরাম অ্যাড্রেসটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট থেকে আপনার ইটিউএস অ্যাড্রেস দিবেন। তো এটা নিয়ে আমি অনেকেরই কিছু কোয়েশ্চেন, কিছু প্রবলেম আমি ফেস করেছি। সেটা হচ্ছে আমি ট্রাস্ট ওয়ালেট সিম্পল আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনি এইখান থেকে সিম্পল এই যে দেখুন ইথিরাম অ্যাড্রেস। তো আমি জানি না ভিডিওটা হচ্ছে কি না, কারণ এখানে সিকিউরিটি থাকে যে ইথিরাম অ্যাড্রেস, এই যে ইথিরাম অ্যাড্রেস আমি সিম্পল এটা আমি এখান থেকে কপি করে দিতে পারি। তো যে সিম্পল আমি এখান থেকে কপি করে দিলাম। তো আপনারা এইখান থেকে কপি করে দিয়ে দিবেন, দিয়ে দিলেই হয়ে যাবে। জাস্ট এখান থেকে কপি করে এনে বসিয়ে দিবেন। তারপরে এইখান থেকে সাবমিট ইউর রিডিট লিঙ্ক, আমরা যে 4জন ফ্রেন্ডকে ট্যাগ করে রিডিট করলাম সেটা আপনার প্রোফাইলে পেয়ে যাবেন। সিম্পল আপনি আপনার টুইটারটি লগ ইন করবেন। আমি এখানে দেখিয়ে দিই, এটা যে টুইটার প্রোফাইলে এই যে নামটা অ্যাড্রেস সহকারে, এটা হচ্ছে আপনার টুইটার প্রোফাইল, মানে টুইটার ইউজার নেম। এটা হচ্ছে আপনার টুইটার ইউজার নেম, এটা খেয়াল রাখবেন। তারপর এইখান থেকে আপনি প্রোফাইল অপশনে ক্লিক করলে নিচের দিকে টুইট অ্যান্ড রিপ্লেস অপশনে ক্লিক করলে আপনি যে লাইক করছেন, রিডিট করছেন সকল টাইমলাইন এখানে চলে আসবে। তো আমরা এই যে 4জন ফ্রেন্ডকে ট্যাগ করেছিলাম ওটা আমি দেখাইনি, আমি নিজে করেছি। তারপরে এইখানে কিছু ভালো কিছু লিখে দিয়েছিলাম ওদের পোস্টে। তো এইটার আপনিও পেয়ে যাবেন আপনারটি। এখানে শেয়ার আইকনে ক্লিক করে কপি লিঙ্ক টু টুইট অপশনে ক্লিক করে সেটা কপি করে নেবেন। তারপর আপনি আপনার সিম্পল ফর্মে চলে যান। আপনার ফর্মে চলে এসে আপনি ফর্মে এটা দিয়ে দিবেন। এটা আমি আমার লিঙ্কটি দিয়ে দিলাম, আপনি আপনার লিঙ্কটি এইভাবে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট সাবমিট করে দিবেন। আর এইখানে আপনার টুইটার হ্যান্ডেল, আপনার টুইটার ইউজার নেমটা দিবেন, দিয়ে জাস্ট সাবমিট করে দিবেন। আপনার এইখানে কাজ করা হয়ে গেল, আপনি এখানে অংশগ্রহণ করতে পারলেন এবং এখান থেকে যদি ভালো একটা ডিস্ট্রিবিউশন করা হয়, ভালো একটা প্রফিট আপনি ক্লাইম করতে পারবেন। তো এটা নিয়ে আর বিস্তারিত কিছু দেখানোর নেই, প্রত্যেকে অংশগ্রহণ করবেন। সেকেন্ড প্রজেক্টটিতে চলে আসি। সেকেন্ড প্রজেক্টটি আমি যেটা ইম্পর্টেন্ট সেটা আগে দেখাই, তারপরে বাকিগুলো। তো সেটা হচ্ছে সেকেন্ড প্রজেক্টের ভিতরে আমরা যেটাতে জয়েন করবো সেটা হচ্ছে ওয়াইএনআই কয়েন, প্রায় $7.5 মতো একটা অফার। তো এটা হচ্ছে হিকো চেন অ্যাড্রেস আপনাকে ইনপুট করতে হবে। অনেকে হিকো চেন অ্যাড্রেসটা ইনপুট করাটা অনেকে বুঝে না, তার জন্য এটা আমি আজকে টিউটোরিয়ালে দেখিয়ে দিই হিকো চেন ওয়ালেটটা কীভাবে ইনপুট করতে হয়। তো এইখান থেকে ফার্স্ট অফ অল আপনার জয়েন করার জন্য এই ভূত আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম চলে আসবে, সিম্পল স্টার্ট অপশনে একটা ক্লিক করবেন। তারপরে কন্টিনিউ অপশনে একটা সিম্পল ক্লিক করে দিবেন। এখানে একটা ক্যাপচার আসবে, তো আমি ক্যাপচারটি হুবুক দেওয়ার চেষ্টা করতেছি, আপনি এইভাবে করে হুবুক দিবেন। তো হুবুক দেওয়ার পর আপনি সিম্পল যখন ইনপুট করবেন আপনাদের মাঝে এরকম চলে আসবে। আমার ক্যাপচারটি পুরো ভুল হয়েছে, যাই হোক আমি এটা দেখাচ্ছি না। তো ফার্স্ট অফ অল যখন আপনি ক্যাপচারটি হুবুক এইখানে বসিয়ে দিবেন,
তো সেম বসানোর পর নিচের দিকে চলে আসুন, এইখানে আপনার কাজগুলো দিবে, যেমন ওদের গ্রুপগুলোতে জয়েন করতে হবে, তারপর সিম্পল জয়েন ইউর অ্যাড অফ গ্রুপ, ওদের এই গ্রুপটাতে জয়েন করবেন, টুইটার ফলো করবেন অ্যান্ড লাইক অ্যান্ড রিডিট করতে বলছে মোস্ট বি এই হ্যাশট্যাগ কপি করে। তো আমি দেখুন এই হ্যাশট্যাগটা সিম্পল এটা কপি করলাম, তারপরে এইখানে বলতেছে লাইক অ্যান্ড রিটুইট পিন পোস্ট, আপনাকে লাইক রিড করতে হবে, রিড করতে হবে পিন পোস্ট, এবং কি এই একটা ভালো কিছু স্মল একটা কথা লিখে তারপর আপনাকে কপি করতে হবে। এইখানে একটা কথা বলে দিয়েছে যে আপনি এখানে জাস্ট ওদের সম্পর্কে বলতে পারেন না প্রজেক্ট নাইস, প্রজেক্ট গুড, এগুলো লিখলে কিন্তু হবে না। ওরা বলতেছে আপনাকে অ্যাকসেপ্ট ইউ স্মল ওয়ার্ড লাইক গুড প্রজেক্ট, নাইস প্রজেক্ট অ্যান্ড বাই ইউজিং দ্য হ্যাশট্যাগ। ও সরি ফ্রেন্ডস, এখানে বলে দিয়েছে আপনাকে গুড প্রজেক্ট, নাইস প্রজেক্ট কিছু একটা লিখে তারপরে সিম্পল এই হ্যাশট্যাগটা আপনাকে বসিয়ে রিড করতে হবে। তো আমি সিম্পল দেখাই, জাস্ট এই হ্যাশট্যাগ অপশনে একটা ক্লিক করলে হ্যাশট্যাগ কপি হয়ে গেল, তারপরে পিন পোস্ট অপশনে ক্লিক করলাম, আমাদের ডিরেক্টলি নিয়ে গেল ওদের টুইটার পেজে। তো টুইটার পেজে চলে আসার পর এখন আমি আপনাদের দেখাচ্ছি এইখান থেকে এই যে পোস্টটা, এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টটাতে আমরা কি করব, লাইক করব, তারপর রিডিট অপশনে ক্লিক করব, রিডিট অপশনে ক্লিক করার পর সিম্পল এটাতে আমরা একটা রিডিট করলাম অ্যান্ড এইখান থেকে চলে আসবো আবার একটু কমেন্ট অপশনে, দেখি এখানে মানুষ হিউজ পরিমাণে কিছু কমেন্ট করতে পারে। তো ওরা যেভাবে করেছে আমরাও একই প্রসেসে করব। তো দেখুন এইখানে সবাই কিন্তু যেভাবে করে হ্যাশট্যাগ সহকারে করতেছে, তো আমাদের কিন্তু হ্যাশট্যাগ সহকারে এই যে রিপ্লাইস অপশনগুলোতে দেখতে পাচ্ছেন এইভাবে করে আমাদের করতে হবে। তো আমি মূলত এইভাবে করে করি না। তো যাই হোক, ওরা এখানে যেভাবে করতেছে আমরা এইভাবে করব। আমরা এইখান থেকে যে কমেন্ট অপশনটাতে চলে যাব, চলে যাওয়ার পর এইখান থেকে লিখবো বিগ প্রজেক্ট, বিগ প্রজেক্ট গুজ, কিছু একটা ভালো কিছু লিখে নাইস প্রজেক্ট লিখে তারপর আমরা সিম্পল ট্যাগের কথা কিছু বলেছিল কিন্তু আমার খেয়াল নেই, যদি ট্যাগের কথা বলে তাহলে আপনি ট্যাগ করে দিবেন। এইখানে জাস্ট ট্যাগ কিছু ইউজার নেমগুলো দিবেন, আপনার ফ্রেন্ডের কিছু ইউজার নেম বসিয়ে তারপরে সিম্পল যে কপি করলেন সেই পোস্টটা এখানে কপি করে বসিয়ে দিবেন। আমি হয়তো বা কপি করে আনছি, আমার খেয়াল নেই। তো এই যে কপি করে আনা হয়েছে, তো এইখান থেকে জাস্ট রিপ্লাই অপশনে ক্লিক করবেন, আপনার এখানে লাইক রিডিট সকল কিছু হয়ে যাবে। তো আমি আমার প্রোফাইলে যে দেখায় আমি গতকাল এটাতে জয়েন করেছিলাম, তো সেই সময় আমার এইখানে ছিল। তো এ আজান দিয়ে দিয়েছে প্রায়, এখন আমাকে ভিডিওটা খুবই দ্রুত শেষ করতে হবে, কারণ যাই হোক কষ্ট করে করা, তার জন্য শেষ করতে পারছিলাম না। তো আমি কিছুদিন আগে কাজ করেছি এটাতে, আমি তখন এখানে লাইক রিডিট হ্যাশট্যাগ ইউজ করেছি, তো এখন আমার প্রোফাইলে দেখাচ্ছে না। হ্যাঁ, আমি যে এই যে করেছিলাম কাজটা, তো যেভাবে করেছি সে একই প্রসেস আপনারা করবেন। যেমন দেখুন আমি জাস্ট খালি হ্যাশট্যাগুলো ইউজ করছি, কোনো ভালো কমেন্ট করিনি, কিন্তু আপনার মোস্টলি কমেন্ট করবেন। তো এই কাজগুলো করার পর আপনি সিম্পলি চলে আসবেন। তো আপনার সকল কাজ শেষ, এখানে বলছে টুইট দিস পোস্ট, আপনাকে এই পোস্টটা টুইট করতে বলতেছে। আপনি সিম্পল এটা ওপেন করবেন, ওপেন করার পর ওদের যে পোস্টটা সেই পোস্টটা আপনাকে কপি করে নিয়ে আপনার নিজের পোস্ট করতে হবে। তো কীভাবে, এখান থেকে আমি শেয়ার করলাম, কপি দ্য লিঙ্ক টুইট, এটা টুইট করলাম। এখন আপনি আপনার সিম্পল আপনার টুইটার প্রোফাইলে চলে এসে এইখান থেকে যে প্লাস আইকন আছে আপনার, সেই প্লাস আইকন এসে এই টুইটটাকে আপনাকে জাস্ট এখানে ইনপুট করে জাস্ট আপনাকে পোস্ট করে দিতে হবে, টুইট করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার টুইট করা হয়ে গেল। তো এটা অনেকে বুঝে না, আমি দেখিয়ে দিলাম। তো এগুলো করার পর জাস্ট সাবমিট অ্যান্ড ডিটেলস অপশনে ক্লিক করবেন, তারপর আপনার টুইটারের প্রোফাইল লিঙ্ক দিবেন, আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটি দিবেন, তারপরে হচ্ছে সাবস্ক্রাইব ইউর ইউটিউব চ্যানেল, ওদেরকে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল, আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিবেন। সবারই কিন্তু একটা ইউটিউব চ্যানেল খোলা থাকে, আপনি যদি নাম না থাকে তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, যেমন প্রত্যেকের একটা ইউটিউবে অ্যাকাউন্ট থাকে অটোমেটিকলি খুলে যায়, সেই ইমেল অ্যাড্রেসটা দিলে হবে। তারপরে এইখানে বলতেছে মোস্ট অফ দি যে কাজটা সেটা হচ্ছে হবি ইকুচেন অ্যাড্রেস। তো এটাই অনেকে জানে না হবি ইকুচেন অ্যাড্রেসটা কোথা থেকে পাবো। তার জন্য আপনাকে কী করতে হবে, এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন হবি ওয়ালেট, এই অ্যাপটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন হবি ওয়ালেট। আমি এখানে লোগো দেখিয়ে দিচ্ছি, আপনি জাস্ট এখান থেকে এরকম দেখে প্লে স্টোর থেকে হবি ওয়ালেট লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। জাস্ট এখানে জাস্ট প্লে স্টোরে এসে জাস্ট লিখবেন SOUBI হবি ওয়ালেট। তো দেখুন এখানে চলে আসছে, হবি ওয়ালেটটা জাস্ট ওপেন করে নেবেন ইনস্টল করে। ওপেন করার পর আপনাকে এইখানে একটি অ্যাকাউন্ট করতে হবে। এইসব অ্যাডপগুলোর প্রত্যেকটি যেখানে হেকোচেন ওয়ালেট চাবে, প্রত্যেকটি হেকোচেন ওয়ালেটেই আপনি এই হবি ওয়ালেট থেকে অ্যাড্রেসটা ইউজ করবেন। তার জন্য আমি একেবারে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এগ্রি অপশনে সিম্পল ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে ট্রাই না অপশনে ক্লিক করলাম। এখানে বলতেছে প্লিজ সিকিউরিটি পাসওয়ার্ড, আপনি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনি এখানে দিবেন। আমি এরকম একটা দিয়ে দিলাম জাস্ট দেখানোর জন্য। তো আপনি এইখান থেকে একটু কষ্ট করে দিয়ে নেবেন, যেমন আমি এখান থেকে দিচ্ছি কি দিব, যেমন আমি এখান থেকে উল্টাভাবে দিই। আচ্ছা আমি একটা দিচ্ছি 8899000000। না এখানে হচ্ছে না, এখানে আমাকে কিছু
হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো ফ্রেন্ডস আমি একটা পাসওয়ার্ড ইউজ করলাম, যেমন 01 দিলাম, তারপরে কিছু হ্যাশট্যাগ ইউজ করলাম, কিছু হ্যাশট্যাগ ইউজ করলাম। এগুলো করলে আপনি এখানে টিকমার্কগুলো উঠে গেলে বুঝবেন আপনার পাসওয়ার্ডটা সেট আপ হয়েছে। তারপর ওকে অপশনে ক্লিক করলাম, আমাকে বলছে এগিন দিতে। তো ফ্রেন্ডস এগিন পাসওয়ার্ডটা দিয়ে ওকে অপশনে ক্লিক করবেন। এখানে বলতেছে ইউ সাকসেসফুলি এই পাসওয়ার্ড সেট আপ করা হয়েছে। এখন এখানে বলতেছে আমার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেল, অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আপনাকে এই যে হিকো যে ওয়ালেটটা সেটা অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে টিক মার্ক দিলাম। আমি যেসব ওয়ালেটগুলো অ্যাড করবো সেগুলো আমি টিক মার্ক দিতে হবে আমাকে মোস্ট অফ দি। তো এটা আমি এখন অ্যাড করতে পারলাম না। তো আমি এখান থেকে অ্যাড করার জন্য জাস্ট সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর এইখান থেকে আপনি সকল কিছু পেয়ে যাবেন। যেমন আমি ওয়ালেট অপশনে ক্লিক করি, ওয়ালেটের অপশনে ক্লিক করলে ওকে অপশনে সিম্পলি ক্লিক করলাম। এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। যেমন এখান থেকে আমি এটা অ্যাড করব। যারা আপনার আগে থেকে অ্যাকাউন্ট আছে আপনি এগুলো অ্যাড করে নেবেন। যেমন হেকো অ্যাড করলাম, কয়েকটা কিছু কয়েন অ্যাড করে নিলাম। আপনি এভাবে কিছু কয়েন অ্যাড করে নেবেন, কনফার্ম অপশনে ক্লিক করবেন, আপনার ওয়ালেটগুলো এখন ক্রিয়েট হবে। তো এটা একদমই ইজি অ্যাকাউন্ট করা এই ওয়ালেটে, কিন্তু আপনাকে মোস্ট বি আপনার বেকআপ কোডগুলো সংগ্রহ করে রাখতে হবে। যদি বেকআপ কোডগুলো সংগ্রহ করে না রাখেন সেক্ষেত্রে কিন্তু এই ওয়ালেটটি হারিয়ে যাবে। নেক্সটে কিন্তু পেমেন্ট পেলেও কিন্তু আপনি চেক করতে পারবেন না। তো আমি আপনাদের দেখাই, দেখুন এখন কিন্তু আমার এই যে হিকো এসটি ওয়ালেটটি কিন্তু ক্রিয়েট হয়েছে। আমি চাইলে এখনই এই অ্যাড্রেসটি ইউজ করতে পারি। যেমন এটা হচ্ছে সেন্ড করার জন্য, রিসিভ করার জন্য হচ্ছে এই অ্যাড্রেসটা কিন্তু আপনার দরকার। তো এই অ্যাড্রেসটা আপনি চাইলে এখান থেকে জাস্ট সিম্পল বেকআপ ছাড়াও কিন্তু আপনি এখান থেকে কপি করে অ্যাড্রেসটি ইউজ করতে পারবেন। তবে অ্যাড্রেস ইউজ করার আগে আপনাকে বেকআপ করে নিতে হবে আপনার সিকিউরিটি। তো বেকআপ করার জন্য আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি দিবেন, তারপরে কনফার্ম করবেন। তো ফ্রেন্ডস সিকিউরিটি পাসওয়ার্ডটি দেওয়ার পর আমাকে বলতেছে ওকে করতে। আমি ওকে করলাম। আমি জানি না এখন টি20 হচ্ছে কিনা। এখানে আমাকে কিছু ওয়ার্ড দিয়েছে। এই ওয়ার্ডগুলো আপনারা কপি করতে পারবেন না। তার জন্য আপনাকে কী করতে হবে, হয়তো বা কোনো সাদা কাগজের ভিতরে লিখে ফেলবেন ওয়ার্ডগুলো 1 2 3 এভাবে সিরিয়াল দিয়ে, অথবা আপনি আপনার কাছে একাধিক মোবাইল থাকলে আরেকটি মোবাইলে এটা একটা পিকচার তুলে নেবেন এক ডিসপ্লে থেকে আরেক ডিসপ্লে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এলোমেলো থাকবে ওয়ার্ডগুলো, সেই প্রথম ওয়ার্ডগুলো যেভাবে সিরিয়াল বাই সিরিয়াল ছিল এখানে সিলেকশন করে করে আপনাকে এই কোডগুলো সাজাতে হবে। সেম টু সেম আগের পেজের সেম টু সেম সাজাতে হবে। তারপরে কনফার্ম অপশনে ক্লিক করলে আপনাকে সিকিউরিটি কোড দেওয়া হবে, কিছু পাসওয়ার্ড করে ব্যাকআপ কোড দেওয়া হবে, সেগুলো আপনাকে মোস্টলি সংগ্রহ করে রাখতে হবে। এগুলো আমি দেখাতে পারছি না। তো এগুলো সংগ্রহ করে রাখার পর আপনি এখন চাইলে এগুলো কপি করতে পারবেন। সিম্পল আপনি চাইলে এই অ্যাড্রেসটা কপি করতে পারবেন, অ্যাড্রেসটা কপি করে আপনি ইউজ করতে পারবেন। তো আমি এখন ইউজ করতে পারতেছি না, আপনি ইউজ করতে পারবেন। যেমন আমি ব্যাকআপ করার পর আমার এখানে আমি অ্যাড্রেসটি ইউজ করেছি, আপনি আপনার অ্যাড্রেসটি ইউজ করবেন। ইউজ করার পর আপনি এইখান থেকে আপনার ব্যালেন্স অপশনে ক্লিক করলে আপনি 0.3 টোকেন দেখতে পাবেন। এবং আমি মোস্টলি বারবার বলতেছি আপনি ব্যাকআপ করার আগে এই ওয়ালেটটি আনইনস্টল করবেন না। যদি এই ওয়ালেটটি আনইনস্টল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ভাই আপনি কিন্তু পেমেন্ট পেলেও চেক করতে পারবেন না। এই ব্যাকআপ ফাইলের যে আপনাকে মেমোরি ওয়ার্ড দেওয়া হবে বা প্রাইভেট কি দেওয়া হবে, সেই প্রাইভেট কি দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটি নেক্সটে লগ ইন করতে হবে যদি আপনি ওয়ালেটটি আনইনস্টল করে ফেলেন আপনার মোবাইল থেকে। তো অবশ্যই ব্যাকআপ কোড সংগ্রহ করে রাখবেন, যাতে করে আপনার ওয়ালেটে পেমেন্টটা দিলে তখন আপনি অ্যাপটি ইনস্টল করে এগিন পেমেন্টটা চেক করতে পারেন। তো এছাড়া কোনো কাজ নেই, আপনি চাইলে অ্যাপটি আনইনস্টল করে ফেলতে পারেন, অথবা এরা প্রতিনিয়ত অ্যাডপ দিয়ে থাকে এই ওয়ালেটে। যেমন হিকো অ্যাড্রেস দিতে বলে, এরকম কিছু অ্যাডপ প্রতিনিয়ত আসতেছে। তার জন্য বলতেছি হবি ওয়ালেটে রাখতে পারেন, নতুন নতুন অ্যাডপগুলো দিলে জয়েন করে ফেলবেন। তো এখানে আর কিছু দেখানোর নেই, জাস্ট হিকো অ্যাড্রেস কীভাবে দিতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম ভূতে। তো এখান থেকে যদি পেমেন্ট করে আমরা একটা ভালো প্রফিট পাবো। এটা খুব শীঘ্রই লিস্টেড হবে হটবিটে, তার জন্য কেউ মিস করবেন না। তো ফ্রেন্ডস অলরেডি টি20 প্রায় 17 মিনিট ডাউন। তো আমি আর ভিডিওটা বড় যাচ্ছি না, তারপর আমি একটু দেখিয়ে দিই। যেমন একটা অ্যাডপ থেকে প্রফিট আসছে, সেটা হচ্ছে $4। সেটা হচ্ছে আমি একটা অফার ছিল, সেটা হচ্ছে SWGB। এটাতে যারা জয়েন করছেন প্রত্যেকের ট্রাস্ট ওয়ালেটে পেমেন্ট রিসিভ আছে SWGB। তো আমি যদি একটু সার্চ করি SWGB লিখে, তো দেখি এটার পেমেন্টটা আমরা প্রুফ দিয়েছিলাম কি না। হ্যাঁ, এটা প্রুফ আমরা দিয়েছিলাম যে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যদি কপি করে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে গেলে দেখতে পারবেন। তো এটা পিনেক্স সোয়াইফে লিস্টেড আছে মেবি, হ্যাঁ এটা লিস্টেড আছে। তো আপনারা কি করবেন, এটার প্রফিটটা ক্লাইম করার জন্য আপনাকে মোস্টলি বিএনবি রাখতে হবে আপনার ওয়ালেটে। তো আমি এটা দেখাতে পারছি না, যাই না। ট্রাস্ট ওয়ালেটে চলে আসলে আপনি সিম্পল এইখান থেকে আপনাকে কী করতে হবে, এখান থেকে যেমন আমি যদি মাল্টিপল ওয়ালেটে যাই, এখানে আমার মেমোরি SWGP লিখে সার্চ করলে এই যে এই কয়েনটা আমার ছিল, আপনারা হয়তো বা এই কয়েনটা থাকতে পারে। এখন ভিডিওটা হচ্ছে কি না, এখানে কয়েনটা থাকলে সেটা সোয়াইপ করার জন্য আপনাকে মোস্টলি স্মার্ট চেনটা ক্লিক করতে হবে। এখান থেকে আপনি সিম্পল এই যে সেটিংয়ে বা অথবা আপনি আপনার ওয়ালেটে গেলে এখান থেকে আপনার বিএনবি স্মার্ট চেনটা সিলেকশন করা যায়। তো এটা আমি দেখাচ্ছি, ড্যাপস অপশনে ক্লিক করে পিনেক্স সোয়াইপ
এটা ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে স্মার্ট চেন, এই যে স্মার্ট চেনটা সিলেকশন করে নেবেন। তারপর আপনি সিম্পল আপনি কী সোয়াইপ করবেন সেই কয়েনটা এখানে ম্যাক্সিমাম বসিয়ে সিলেকশন ইউএসডিটি করে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। তবে তার জন্য মোস্টলি আপনার বিএনবি প্রয়োজন। স্মার্ট চেন বিএনবি না থাকলে আপনি সোয়াইপ করতে পারবেন না। তো যদি কারো হেল্প লাগে আপনি অবশ্যই নক করবেন, আমি দেখে দেবো। যদি কয়েন কারো কাছে থেকে থাকে আমাকে পার্সোনালি নক করবেন, আমি হেল্প করবো। তো ফ্রেন্ডস, আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্ত। আমি নেক্সট টিউটোরিয়ালে কিছু ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তো টিউটোরিয়াল শেষ করার আগে আরেকটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে জোল্ট এয়ারড্রপ। তো জিইউএলডি, এই এয়ারড্রপের 50টা কয়েনের একটা প্রফিট আমাদের $10 সবার প্রফিট হয়েছে। সেটা হচ্ছে জিইউএলডির একটি অফার আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। দেখুন যে 50টি কয়েন প্রত্যেকেই রিসিভ হয়েছিল, আমি এই অফারটি শেয়ার করেছিলাম। যদি আপনি এই অফারে জয়েন করে থাকেন, 50টি কয়েন আপনাকে দেওয়া হয়েছিল প্রত্যেকেরই ওয়ালেটে। এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করে দেখে নেবেন। যদি 50টি কয়েন আপনি পেয়ে থাকেন তাহলে আপনি খুব লাকি, আপনার $10 এখন প্রফিট আসছে। কীভাবে আসছে আমি একটু দেখাই। জাস্ট আমরা এখন কয়েন হ্যাকোতে চলে আসলাম। এখানে যদি আমরা সার্চ করি জিইউএলডি, তো আপনি একটু বুঝতে পারবেন জিইউএলডি লিখে। তো এই কয়েনটা অলরেডি মানে মেবি বাইন্যান্স এত দিনে লিস্টেড হয়ে যাওয়ার কথা। গতকাল আমি আপনাদের মাঝে আপডেট দিয়েছিলাম যেটা বাইন্যান্সে লিস্টেড হবে। তো অনেকে বিশ্বাস করেনি, অনেকে আমাকে কমেন্ট করেছিলেন ভাই কই কোনো প্রুফ দেখান। তো আমি প্রুফও কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। তো এইখানে দেখুন ওপেন হচ্ছে, একটু লোড নিচ্ছে কয়েন হ্যাকোটা। গতকাল একটি কয়েন 22 সেন্ট করেছিল। আপনি যদি এখানে 50টি কয়েন বসান তাহলে দেখতে পাচ্ছেন প্রায় $9.18, অর্থাৎ গতকালও $10 প্লাস ছিল। তো এটা আরও প্রাইস আপ হতে পারে। এটা ভালো ভালো মার্কেটে লিস্টেড হচ্ছে। এটা বড় একটি প্রজেক্ট, এখনও বাইন্যান্সে হয়তো বা অ্যাড হয় নাই। তবে বাইন্যান্সে অ্যাড হলে এটার দাম আরও দ্বিগুণ হয়ে যাবে। যদি আপনার কাছে কয়েন থাকে আপনি হোল্ড করতে পারেন। একটি কয়েন $0.50 $1 করে যেতে পারে যদি বাইন্যান্সে লিস্টেড হয়। তার জন্য বলতেছি খুবই লাকি, 50টি কয়েন $50 হতে পারে অথবা $25 প্রফিট পেতে পারেন। থাকলে হোল্ড করেন। আমি সেল করে দিয়েছিলাম আমার একটা প্রবলেমের কারণে, তো আপনি রাখতে পারেন। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্ত। ভাই ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকুন। এখন তো রেগুলার টিউটোরিয়াল করবো। মজবির চ্যানেলে জয়েন থাকবেন। ধন্যবাদ সবাইকে।